মুসলমান ভাইরা রে আমার, এবার চলে গেল। সেখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে বান্দার ভিতরে আবার পাঠিয়ে দিতে বলেন, আবার ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার পর বান্দাকে নিয়ে আবার কবরে চলে গেল। কবরে নিয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, কবরের মধ্যে শোয়া দেওয়া হলো। মানুষগুলো যখন চলে আসলো, কত দূর পর্যন্ত হাদিসে নবীজি বলেন, মানুষ যারা তাকে দাফন করার জন্য গিয়েছিল, এই মানুষগুলোর পায়ের আওয়াজ যখন শুনতে পারে না, এতক্ষণে দুইজন ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। ইয়াতিয়ানে মালাকান ফায়াকুদানি ফায়াসআলান, দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়, তাকে বসায়। বসায় তাকে প্রশ্ন করে, জোরে বলেন কি করে প্রশ্ন করে? কি প্রশ্ন করে? নবীজি হাদিসের মধ্যে ফরমান, এক নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা, বলো তোমার রব কে? আল্লাহু আকবার বলে, এ আমাদের রব কে? হয় নাই? আরো জোরে, আরো জোরে দি বলেন, কে? আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আজকে যে রব বললাম আল্লাহ, এই কথাটা এখানে নয়, এই কথাটা আরেকবার বলছিলাম কোথায়? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে হাতের মধ্যে নিয়ে তখন আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো বলো আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম কালু বালা, আমরা সবাই বলেছিলাম তুমি আমাদের রব। যত নেককার পরহেজগার ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবার রূহ বলেছিল রব্বি আল্লাহ, তুমি হলে আমাদের। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরল তরজমা বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কারা? হে ঈমানদারগণ। বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, যারা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বলে বিশ্বাস করেছে। ওয়াবিল ইসলামি দীনা, এবং যারা দ্বীনকে, ইসলামকে দ্বীন বলে মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি আই ফিল ইসলামি, ইসলামের ভিতরে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ, এবং তোমরা অনুসরণ করিও না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের তরজমা বুঝলেন? আয়াতটা বুঝার জন্য আয়াতটার শানে নজুল বোঝা দরকার, জানা দরকার। এই আয়াতটা কাদের শানে নাজিল হয়? হযরতে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে মুফাসসিরিনে কেরাম, হযরতে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কতিপয় সাথীরা ইসলাম ধর্ম গ্রহণ করল। আব্দুল ইবনে সালামকে, যিনি তাওরাতের হাফেজ ছিলেন, একজন ইহুদি বড় আলেম ছিলেন, তাওরাতের হাফেজ। তিনি ইহুদি ধর্ম ত্যাগ করে তিনি এবং তার সাথীরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পর একদিন আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদেরকে শনিবারের ব্যাপারে অনুমতি দেন।
শনিবারটাকে আমরা সম্মান করব, শনিবারে ইবাদত করব, রাতের বেলা তাওরাত তেলাওয়াত করব, এবং আমরা উটের গোশত খাবো না এবং উটের দুধ খাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন। এই অনুমতি চাওয়ার পর আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, চুপ করে রয়েছেন। ইত্তবসরে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে ওদের প্রশ্নের জবাব তুমি জানিয়ে দাও। আমি আল্লাহ ওদের প্রশ্নের উত্তরে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, যারা সবেমাত্র মুসলমান হইলা, ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলামে প্রবেশ করলা, যখন প্রবেশ করেছো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখানে আব্দুল্লাহ ইবনে সালাম, উলামায়ে কেরাম বুঝবেন, মুহাক্কিক যারা আছেন তারা বুঝবেন, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি অনৈতিক কোনো দাবি করেন নাই। তিনি নিজে নিজে ইজতিহাদ করেছেন, খেয়াল করেছেন যে ইহুদি ধর্মটা তো মুসার ধর্ম। কার ধর্ম? মুসা আলাইহিস সালামের ধর্ম। সুতরাং আমি মুসা আলাইহিস সালামের জামানায় শনিবারকে তারা শুক্রবারের মতো সম্মান করত। সুতরাং শনিবারে যদি আমি সম্মান করি, কারণ বার তো সবগুলোই আল্লাহ, সমস্যা নাই, ইবাদত করলেও সমস্যা নাই। আর আমি যদি উটের গোশত না খাই, উটের দুধ না খাই, এটাও তেমন তো কোনো কথা না। উটের গোশত খাইতেই হবে রে, মুহাম্মদী শরীয়তে তো ফরজ না, বরং জায়েজ। কি উটের গোশত আর কি খাওয়া ফরজ নাকি? বলেন ফরজ না, উম্মতে মুহাম্মদীতে ফরজ না। অতএব কারণে জায়েজ বিষয় যদি আমি ছাইরে দেই তাহলে তো কোনো সমস্যা নাই। দুটোটা জিনিস তিনি নিজের ইজতিহাদের মাধ্যমে বললেন আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, চলবে না, যখন মুসলমান হয়েছো পরিপূর্ণভাবেই প্রবেশ করো। কিছু অন্য ধর্মের কৃষ্টি কালচার মানবা আর কিছু ইসলামের কৃষ্টি কালচার মানবা, এটা চলবে না। যখন মুসলমান হয়েছো পরিপূর্ণভাবেই প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমাদের জমানায় কিছু মানুষ আছে, ইসলাম তার নাম হলো মুসলমান, তার নাম হলো ইসলামী নাম, গোশত খায়, কোরবানিও দেও, নামাজেও পড়ে, আবার দেখবেন আদর্শ পালন করে লেনিনের। কথা কয় না, চুল কাটতে গিয়ে কাটে রোনাল্ডো। কথা কয় না, চুল কাটতে গিয়ে বিদেশি ফ্যাশন। এই যে অবস্থাটা, এই অবস্থা করা যাবে না, বরং ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিলমুন বলেছেন, ইসলাম বলেছেন, ইসলামে প্রবেশ করো। কেন প্রবেশ করতে আল্লাহ বললেন? দুনিয়ার মানুষ ভালো করে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম হলো মনোনীত ধর্ম। আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন কি? আল্লাহ আমাদেরকে ইসলামে প্রবেশ করিয়েছেন, মুসলমান বানিয়েছেন। খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখা। ওই যে হাত তুলছে। আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিদায় হজের ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে যখন ভাষণ দিলেন, ভাষণ শেষ হয়ে গেল, আমার আল্লাহ উপর থেকে আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো,
আজকে আমি আমার সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। আমি ইসলাম হিসেবে আপনাদের জন্য, পুরা দুনিয়ার মানুষের জন্য ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন ধর্মের উপর রাজি না। রাজি কোন ধর্মের উপর? ইসলাম ধর্মের উপর। কেন? এই প্রশ্নের জবাব গেলে 2 ঘন্টা লাগে, সময় কম। কারণ ইসলাম এমন একটা ধর্মের নাম, এই ধর্মের কোনো ফাঁকফুকর নাই। কথা বলে না। এই ধর্মের কোনো গোপনীয় টুপনীয় কিছু নাই। যদি আমাদের কিছু ভাইরা বলে কোরআন হইল 90,000, কালাম হইল 90,000, 30,000 জাহেরি, 60,000 বাতুলি, কথা কয় আছে না নাই? এটা সম্পূর্ণ ফালতু কথা। ইসলামে কোনো বাতেনি বলতে কিছু না, সব জাহের। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু ধর্ম আছে ভাই, ওই ধর্মের ধর্মগ্রন্থ চায়ে থাকাও নিষেধ। ওদের ধর্মগুরুরা বলে ওই ধর্মগুরুর ওই ধর্মগ্রন্থের চায়ে থাকলে চোখ কানা হয়ে যাব। আর আমাদের ধর্মগ্রন্থ পড়লে সওয়াব হয়। সুবহানাল্লাহ। সওয়াব হয় না? হয় না। নবীজি বলেন আমাদের ধর্মগ্রন্থের নাম কি বলেন তো? আল কোরআন। নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন আমার যে আল্লাহ সংবিধান দিয়েছেন, আমাদের যে গ্রন্থ দিয়েছেন আল কোরআন, কোন ব্যক্তি যদি ওযু ছাড়া কোরআনের একটা অক্ষর পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাস্তে কোন কয়টা সওয়াব? এমন কোন বই আছে যে বই পড়লে খতম দিলে 10টা সওয়াব হয়? রবীন্দ্রনাথের কবিতাগুলো খতম করলে 100 সওয়াব হবে। কাজী নজরুলের গুলো পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআন পড়লে সওয়াব আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল ইসলামকে কোনো গোপন রাখে নাই, প্রকাশ করে দিয়েছেন। আর এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা ইসলামে নাই। কোন কোন ধর্মগ্রন্থে যাবেন রাজনীতির কথা নাই, কোরআনের রাজনীতির কথাও আছে না নাই? আরো জোরে কোন কেন আসতে কোন কে? রাজনীতি নিয়ে একটু ডরান কেন আপনি? রাজনীতি নিয়ে কোনো ডর নাই, কথা কোন ঠিক না বেঠিক? রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে। একটা সুসংবাদ দেই, আজকে ঢাকাতে জামাত ইসলামের মহাসম্মেলন হইল, কথা কয় না? জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব, উনি বক্তৃতা দিতে গিয়ে 2 বার পড়ে গেছেন। শেষে তিনি বসে বসে বক্তৃতা দিয়েছেন। সমাবেশ শেষে তাকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে বিএনপির মহাসচিব গেছে দেখার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে রাজনীতি তো রাজনীতি, কিন্তু আমাদের মহব্বত তো কমে যাবে না, কথা কোন ঠিক না বেটি? কেউ অন্য দল করলে আমাদের মহব্বত কমে যায়, তাকে খারাপ নজরে দেখি, এটা আমি পছন্দ করি না। কথা বলেন না কেন? যে যেই দল যেটা পছন্দ লাগে করুক, সমস্যা নাই। সে তো আমার ভাই, সে তো আমার কি ভাই। আমরা ইসলামী দলের লোক, আমরা সব দলকে ভালোবাসি, সব দলের লোককে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু অনেক দলের আদর্শ আমরা মানতে পারি না, অনেক দলের কৃষ্টি কালচার, তাদের নিয়ম পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি না, কথা বলেন। কিন্তু আমাদের কারো প্রতি কি নাই বলেন? হিংসা নাই। হিংসা আছে? হিংসা আছে? কোনো হিংসা নাই, কোনো আমাদের কোনো কথা নাই। গত পরশুদিন আমরা একটা অনুষ্ঠান করেছিলাম থানা মোড়ে, শহীদদের স্মরণে দোয়া মাহফিল। আমরা 4টা পর্যন্ত টাইম নিয়েছিলাম, 4টা 15-20 মিনিট হয়ে গেছে। আমাদের বিএনপির ভাইরা মিছিল নিয়ে আসছেন, ওনারাও 4টায় সমাবেশ করবেন। 2 বার ওনারা মিছিল আইনে ঘুরে গেছেন, আমাদের উপর কোনো কিছু করেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই সৌজন্য তো ভূত তো আমাদের মধ্যে থাকতে হবে, কথা বলেন না কেন? আমরা মারামারি করব না, কাটাকাটি করব না। আমার ভাই হতে পারে সে অন্য দলের লোক, সে তো আমার ভাই, কথা বলেন না কেন? পিয়ারে হাজিরিন, ভালো করে বুঝবেন, ইসলাম হলো একটা শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে গ্রহণ করতে বলেছেন।
কোন ব্যক্তি ইসলাম যদি গ্রহণ করে ফেলে মুসলমান বন্ধুগণ, এই অবস্থায় যদি মারা যায়, তার জন্য মরার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ঈমানদার, কোন মুসলমান, খাঁটি মুসলমান, কি মুসলমান? খাঁটি কোন মুসলমানের যখন মরণ হয়, ওই মরণের সময় আল্লাহর ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। আজরাইল হাজির হয়ে যায়। আজরাইল কি নিয়ে হাজির হয়ে যায়? সাদা জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। হযরতে আজরাইল একাই আসেন না, তার সঙ্গে সঙ্গে হাজার হাজার ফেরেশতা আসে। ওই ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তিটা তাকায় তাকায় দেখতে পারে হাজার হাজার ফেরেশতা সাদা কাপড় পরিহিত করে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল বান্দা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সুন্দর করে ডাক দেয় ওই মানুষটাকে, ওই মানুষের ভিতরের আত্মাটাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো, তোমার উপর তোমার রব পরিপূর্ণ রাজি হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, একজন ইমানদারের মরণ কেমন হয়? রূহটা যখন ডাক দেওয়ার সাথে সাথে রূহটা চলে আসে। ওলামায়ে কেরাম বলেন তার রূহটা কিভাবে বের হয়? আরে নবীজি বলেন ওই ব্যক্তির রূহটা এভাবে বের হয়ে যায়, একটা সাদা বোতলের মধ্যে পানি নিয়ে পানি ফালানোর পর শেষের পানিটা যেমন টপকে টপকে আস্তে আস্তে পড়তে থাকে, তেমনি ভাবে ঈমানদারের রূহটা তার ভিতর থেকে বের হয়ে আসে। মুসলমান ভাইরারে আমার, এই সময় আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে নিয়া সুন্দর একটা সাদা কাফনের কাপড়ের মধ্যে নিয়া সঙ্গে সঙ্গে তার ভিতরে আল্লাহর জান্নাতের খুশবু লাগায়া দেয়। এমন খুশবু লাগায়া দেয়, আল্লাহু আকবার, খুশবু লাগায়া এই কাফন, এই রূহটাকে নিয়ে উপর দিকে উঠতে থাকে। হাজার হাজার ফেরেশতা পিছনে পিছনে যায়। যেই সমস্ত ফেরেশতার সঙ্গে দেখা হয়, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, এমন নেককার মানুষ, পরহেজগার ঈমানদার মানুষটার রূহটা কোথায় নিয়ে যাও? ফেরেশতা জিবরাইল আজরাইল বলে, ভাই, এই যে নেককার পরহেজগার, এই যে আল্লাহ ভোলা ঈমানদার, তুমি কেমনে বুঝলা বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, এমনি আমরা বুঝতে পেরেছি, ওই ভিতর থেকে ঘ্রাণ বের হইতেছে। গ্রানের কারণে আমরা বুঝতে পারলাম এই মানুষটা হলো নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা খাঁটি ঈমানদার। মুসলমান বন্ধুরা আমার, যত দূর যায়, যাইতে যাইতে প্রথম আসমানে উঠা যায়। প্রথম আসমানের দরজা খোলা হয়ে যায়। প্রথম আসমান ভেদ করার পর ফেরেশতারাও তাকে সম্ভাষণ জানাইতে থাকে। তারাও এমন করে বলতে থাকে, যাইতে 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 প্রথম আসমান শেষ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে রে মুসলমান নেককারদের রূহ রাখার জায়গা, জান্নাতের রূহদের জায়গা ইল্লিয়িনের মধ্যে পৌঁছাইয়া দেয়। আমাদের সকলকে নেককার হওয়ার তৌফিক দান করুন। আমাদের রূহগুলোকে এমন সম্মানের সাথে ইল্লিয়িনে পৌঁছায় দেখ। জোরে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরারে আমার, এবার চলে গেল। সেখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে বান্দার ভিতরে আবার পাঠিয়ে দিতে বলেন। আবার ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার পর বান্দাকে নিয়ে আবার কবরে চলে গেল। কবরে নিয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, কবরের মধ্যে শোয়া দেওয়া হলো। মানুষগুলো যখন চলে আসলো, কত দূর পর্যন্ত হাদিসে নবীজি বলেন, মানুষ যারা তাকে দাফন করার জন্য গিয়েছিল, এই মানুষগুলোর পায়ের আওয়াজ যখন শুনতে পারে না, এতক্ষণে দুইজন ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। ইয়াতিয়ানে মালাকান ফায়াকুদানি ফায়াসআলান। দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়, তাকে বসায় তাকে প্রশ্ন করে। জোরে বলেন কি করে?
প্রশ্ন করে কি প্রশ্ন করে? নবীজি হাদিসের মধ্যে ফরমান, এক নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা, বলো তোমার রব কে? আল্লাহু আকবার বলে, এ আমাদের রব কে? হয় নাই, আরো জোরে, আরো জোরে দি বলেন, কে? আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আজকে যে রব বললাম আল্লাহ, এই কথাটা এখানে নয়, এই কথাটা আরেকবার বলছিলাম কোথায়? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে হাতের মধ্যে নিয়ে তখন আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো বলো আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম কালু বালা, আমরা সবাই বলেছিলাম তুমি আমাদের রব। যত নেককার পরহেজগার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবার রূহ বলেছিল রব্বি আল্লাহ, তুমি হলে আমাদের। উলামায়ে কেরাম বলেন, যেদিন রব বলেছিলাম 5টা জীবনে রব স্বীকার করেছিলাম। কয় জীবনে? আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দেই, মনে রাখবেন। ওই দিন যে বলছিলাম তুমি আমাদের রব, কয় জীবনে রব স্বীকার করছিলাম? 5টি জীবনে রব স্বীকার করেছিলাম। 1 নম্বর, আল্লাহ ব্যক্তি জীবন আমি তোমাকে রব বলে স্বীকার করলাম। কোন জীবন? ব্যক্তি জীবনে আল্লাহ আমি তোমাকে রব বলে স্বীকার করলাম। এখন আপনি বাস্তবতা দেখেন ভাই, রব ব্যক্তি জীবনে কি আপনি আল্লাহর হুকুমে চলেন? আল্লাহর হুকুমে যদি চলেন তাহলে আপনার স্বীকৃতি দেওয়াটা সত্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি ব্যক্তি জীবনে রব বলে স্বীকার করছেন রূহের জগতে, এখন যদি না মানেন আপনি একটা টাটকা বাটপার। কথা কয় না, কথা কয়। ব্যক্তি জীবনে রব মানলে রবে ডাক দিল হাইয়া আলাস সালাহ, আর নেতাজি বলতেছেন আমার কথা শুনো, কার দিকে যাবে? এই যে কথা কয়, আমার দল মিটিং করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, সমাবেশ করতেছে, এইদিকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এই ডাকটা কি মুয়াজ্জিনের ডাক না আল্লাহর ডাক? কথা কয় না। শব্দটা মুয়াজ্জিনের, মূলত ডাকে কে? তাহলে আপনি বললেন আমি আল্লাহ আপনার ব্যক্তি জীবন আমি রব বলে স্বীকার করেছি। নেতাই বক্তৃতা দেয়, নেতার বক্তৃতা হবে না। এখন আমি আমার আল্লাহ ডাক দিছে, আমাকে মসজিদে চলে যেতে হবে। কথা বুঝেন নাই মনে হয়? এমন অবস্থা, মিটিং হচ্ছে, নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। তাহলে বোঝা গেল তোমার নেতাও আল্লাহরে মানে না, তুমিও আল্লাহরে মানো না। কিয়ামতের ময়দানে এই নেতা মনে হয় জান্নাত নিয়ে যাব। কথা কয় না, কথা কয় না। এই জন্য নেতা মানতে হলে হিসাব করে মানা দরকার আছে না নাই? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেতারে নাম ধরে ডাক দিবেন, বলবেন অমুক নেতা, মনে করেন ফয়জুল করিম, ডাক দিবেন তার অনুসারী কারা ছিল সবাই যাও। ফয়জুল করিম সাবি আমি তো বিশ্বাস করি জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, কথা কয় না রে, কোনো সন্দেহ নাই। এমন ইমানদার ব্যক্তি পাওয়া বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? যেই ইমানদার সারাদিন রাজনীতি করে, সারাদিন ঘুরে, রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকে। কয়েকদিন আগের একটা ঘটনা শোনাই। নেসারাবাদ শরীফে গেলেন আমাদের পীর সাহেব হুজুর, উনি সফর করে গেছেন নেসারাবাদ মাদ্রাসায়। এই কয়েকদিন আগে ফেসবুকের খবর, উনার নেসারাবাদের পীর সাহেবের নাতিন লিখেছেন। হুজুর গেলেন, এইদিকে খবর আসলো হুজুরের ছেলে অসুস্থ। এই খবর আসার পর হুজুর তো গেলেন, রাত্রে গিয়ে ঘুমাইছেন। ওনারা মনে করেছেন এক তো ছেলের অবস্থা খারাপ, আরেক দিক দিয়ে সারাদিন পরিশ্রম, মনে হয় হুজুর আজকে ফজর নামাজ পড়বো কিনা এটাই সন্দেহ। এরকম মনে মনে ধারণা করতেছেন, জামাতে আসবেন কিনা অন্তত। কিন্তু কি দেখলেন? উনি বলেন আমি দেখলাম রাত্রে 3টার সময় হুজুর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। আরে আমি এমন একজন নেতার দল করি, যেই নেতা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। তুমি এমন দলের লোক, এমন নেতার অনুসরণ করো যেই নেতা ওযু করার বাউডাও জানে না। মুসলমান ভাইরা রে আমার বলেন,
হুজুর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লেন, মনে করেছেন আজান হয়ে গেলেই হুজুর একা একা নামাজ পড়ে আবার ঘুমায়া যাবেন। কয় না, আশ্চর্য ব্যাপার, আমরা অপেক্ষা করতেছিলাম, টাইম দেখতেছিলাম, মনে হয় হুজুর আসবে না, কিন্তু হুজুর ঠিক টাইমে যায় নামাজে হাজির হয়ে গেলে। ওনারা বলেন প্রতি বৃহস্পতিবারে আমাদের মাদ্রাসার সিস্টেম হলো একজনে সূরা ইয়াসিন পড়বে আর সবাই বলবে। মনে হুজুর সালাম ফিরানোর পরে ঘরের মধ্যে চইলা যাবেন, কিন্তু হুজুর গেলেন না। ছাত্রদের সাথে বসে বসে সূরা ইয়াসিন তিনি নিজে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর নাস্তা খায়া সামান্য সময় তিনি রেস্টে গেলেন। এরে মুসলমান, এই মানুষটার যদি জান্নাতি না বলা হয়, পরিমনির জান্নাত লাগবে। কথা কয় না, কথা কয় না। এই মানুষটা জান্নাতি, তো জান্নাতি কে আপনি আমার দেখান। মুসলমান ভাইরার আমার এক নম্বর স্বীকার করছি, ব্যক্তি জীবনে তোমাকে রব বলে কি করলাম? তাহলে রবে ডাক দেওয়ার সাথে সাথে কারো কথা শোনার টাইম আছে আমার? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এক নম্বর ব্যক্তি জীবনে আল্লাহ তোমাকে আমি রব বলে স্বীকার করলাম। দুই নম্বর পারিবারিক জীবনে আল্লাহ তোমাকে আমি রব বলে স্বীকার করলাম। এখন আপনাকে আমি প্রশ্ন করি, ভাইজানেরা বলেন, পারিবারিক জীবনে কি আল্লাহর প্রেসক্রিপশনে পরিবার চালান? কথা কয় না। আল্লাহ কইছে বউরে যখন নিয়ে যাবি তখন মাথার চুল বাইর কইরা, পেটের কাপড় পিঠির কাপড় বাইর করে রিক্সা দিয়ে নিয়ে যাবি। কথা কয় না। এটা কইছে আল্লাহ। আল্লাহ কি বলছে? তোর বউরে যখন বাইরে নিয়ে যাবি তখন বুরকা পরা এনে পর্দা করে নিয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জালবাব পরায়া তোর বিবিরে নিয়ে যাবি, তোর মেয়েকে মার্কেটে নিয়ে যাবি। এখন আমি আমার পরিবার পরিজন ইহুদি খ্রিস্টানদের কালচারে চালাইলাম, তাহলে আমি কি পারিবারিক জীবন আল্লাহরে মানছি? স্বীকার করে আসছি কি আল্লাহ তোমারে পারিবারিক জীবনে রব বলে স্বীকার করলাম, কিন্তু পরিবার চালাচ্ছি এখন বিভিন্ন ধর্মের স্টাইলে, তাহলে কি আমার আল্লাহর কথা আমি মানছি? মানি নাই। দুই নম্বর, তিন নম্বর আমি স্বীকৃতি দিয়েছি অর্থনৈতিক জীবনে আল্লাহ আমি তোমাকে রব বলে স্বীকার করলাম, তাহলে আমার আল্লাহ যেইভাবে আমাকে অর্থনীতি কামাইতে বলেছেন সেইভাবেই আমার অর্থ কামাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে একজনে ব্যবসা করতেছে, কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, ওই টাকা যায় বলবে আমারে চান্দা দে। কথা বলেন, সত্য কথা। সমস্যা আছে? এ মুসলমান, চান্দা নেওয়ার কথা, অন্যের মাল কামাই করে বেটা ব্যবসা করতেছে, আপনি কিভাবে তার কাছে চাঁদা নিলেন, তার কাছে চাঁদা চাইলেন? আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। কথা বলেন ঠিক না বেটা? আমার মুসলমান বন্ধুগণ, ভালো করে বুঝবেন, তাহলে বোঝা গেল অর্থনীতি কামাবো, টাকা পয়সার মালিক হব অন্যের টাকা দিয়ে না। কথা বলেন না কেন? আমি অর্থ কামাবো অন্যের মাল আত্মসাৎ করে না, কারো জমিন দখল করে না, কারো দোকানে হামলা করে না, মামলা করে না। অন্যের জমিন শক্তিশালী, শক্তি হয়েছে এই জন্য জোর জবরদস্তি করে নিয়ে নিলাম, এভাবে না। আমি বলেছি আল্লাহ অর্থনীতি জীবনে তোমাকে রব বলে স্বীকার করলাম, তার মানে অর্থ বাড়ানোর জন্য তুমি যেই পদ্ধতি দিয়েছো, সিস্টেম দিয়েছো, ওই সিস্টেমেই আমার অর্থনীতি বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর, অর্থনৈতিক জীবনে আমি তোমাকে রব বলে স্বীকার করলাম। চার নম্বর, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তোমাকে আমি রব বলে স্বীকার করলাম। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ভাই, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের দলকে নেয়, তাহলে রাষ্ট্রীয় জীবনটা চালাইতে হবে ওই ব্রিটিশের আইন দিয়া না আল্লাহর আইন দিয়া? আমি বলেছি আল্লাহ রাষ্ট্রীয় জীবনে তোমার রব বলে স্বীকার করলাম, তাহলে রাষ্ট্রীয় জীবনে যত আইন হবে, যত কানুন হবে, সমস্ত আইন কানুন আমার রাষ্ট্রীয় জীবন পরিচালিত হবে আমার আল্লাহর হুকুমে। কথা কোন ঠিক না? কয় নম্বর গেল?
বিস্তারিত বলার টাইম নেই, আবার অনেকে ডর টরও পাইতেছে। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি কোন দলের বিরুদ্ধে, কোন যারা স্বীকার করে নেই তাদের কথা বলছি। আমি তো রবরে স্বীকার করে আসছি, আমার এগুলো মানা ছাড়া উপায় নাই। কথা বলেন না কেন? কথা বলেন না। আমি স্বীকৃতি দিয়ে আসছি, আল্লাহ রাষ্ট্রীয় জীবনে তোমাকে মানব। তার মানে কোনদিন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে আমার রাষ্ট্রীয় জীবনটা চলবে আমার আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই চলবে। এর বাহিরে চলানোর আমার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে বিদেশিরা আমাদেরকে মানবতা শিখাইতে আসে। আরে আমরা যেই মানবতা জানি, ইসলাম যেই মানবতা জানে, আর কেউ এত মানবতা জানে না। কথা বলেন ঠিক? এই তো আমেরিকা থেকে আমাদের দেশে এসে গেছে মানবাধিকার কমিশন, ওরা ঘর গাইরে বসছে। দেখেন আফগানিস্তানে কি বলে, ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে। মানবতা সেখানে কোথায়? ওই আমেরিকা, তোমাদের সেখানে কাজ কোথায়? সেখানে তোমরা মানবতা লঙ্ঘন করতেছো, আর বাংলাদেশে মানবতার কথা বলে আসতেছো। মূলত মানবতার বলে আসতেছে না, এরা বাংলাদেশকে গ্রাস করতে আসছে। কথা কন ঠিক না? এরা যদি বৈশা যায় ওয়াজ করা 12টা বাজায় দিব। কথা কয় না? কথা কয় না? এরা যদি বসে যায়, যা কিছু বলবেন, কিছু বললেই ধরে নিয়ে যাব, কিছুই করতে পারবেন না। সেই জন্য আমরা ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের মানবাধিকার কমিশন, ওই কমিশনের দপ্তর আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা কন ঠিক না বেশি? পিয়ারে হাজিরিন, 3-4 নম্বর, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ আমি তোমাকে রব বলে স্বীকার করলাম। 5 নম্বর, আন্তর্জাতিকভাবে আল্লাহ তোমাকে আমি রব বলে স্বীকার করলাম। এই 5 জীবনে আমি ওই আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছি, আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করলাম। বাস্তব জীবনে 30 বছর, 40 বছর, 50, 60 বছর জীবনে যারা এই 5টা জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে মৃত্যুবরণ করবে, ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, বলো বলো তোমার রব কি, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। কিন্তু যারা এই 5 জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করবে না, তারা সেই প্রশ্নের উত্তর দিতেও, মুসলমান ভাইরা এমন 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, বলো তোমার রবকে। বান্দা যদি 5 জীবনে রব বলে স্বীকার করে মৃত্যুবরণ করে, সে বলবে আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, বলো বলো তুমি কোন ধর্মের অনুসারী ছিলে। পৃথিবীর ভিতরে 10,000 ধর্ম আছে। জোরে বলেন কয় হাজার? 10,000 ধর্ম আছে। এই ধর্মগুলোর মধ্যে শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমি আপনাদেরকে কোরআন দিয়ে, বাস্তবতা দিয়ে প্রমাণ করেছি। প্রশ্ন করা হবে ওমা দীনুকা, বলো বলো তোমার ধর্মের নাম কি, কোন ধর্মের অনুসারী ছিলে। তুমি কি মুসলমান, ইসলাম ধর্মকে মেনেছো? বান্দা যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জীবনে যদি আল্লাহর ইসলামকে ফলো করে চলে, ইসলামকে মেনে মেনে চলে, ওই ব্যক্তিরে যখন প্রশ্ন করবে ওমা দীনুকা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলে দিবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আমার ধর্মের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? আমার ধর্মের নাম ইসলাম। গেল 2। 3 নম্বর প্রশ্ন করা হবে, আমার নবীকে দেখায়া বলা হবে, আমার নবীর কবর থেকে, রওজা থেকে আপনার আমার কবর পর্যন্ত আল্লাহ একটা সুড়ঙ্গ পথ খুলে দেবেন, একটা ড্রেন কইরা দেবেন। আমি এক জায়গায় ওয়াজ করতেছিলাম, আল্লাহ ড্রেন করে দিবেন। এক বেটা আমার আইসে কয়, হুজুর এত মাটি যে খুঁজবো, মাটি রাখবো কই? ড্রেন করবার গেলে মাটি রাখা লাগবো না? হুজুর মাটি রাখবো কই? আমি চিন্তা করলাম ব্যাক করলে কি বলবো। আমি বললাম তোর বাপের কবর, এছাড়া তোর বলার কিছু নাই। কথা কয় না কেন? আল্লাহ কবর যদি খুঁজতে পারে, সুড়ঙ্গ পথ যদি বানাইতে পারে, মাটি কোথায় রাখবে এটা তোর চিন্তা? কথা কয় না? কথা, এই মাটির চিন্তা নিয়ে তো তোর নাই। আল্লাহ
খুঁড়ে দিবে, আল্লাহ কোথায় রাখবে এটা আল্লাহই তো ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার কবর থেকে রাসূলের রওজা মুবারক পর্যন্ত রাসূল চাদর মুড়ি দিয়ে বসে থাকবেন। নবীকে দেখায়া বলা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিটাকে চিনো যেই ব্যক্তিটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যেই ব্যক্তি নবীর আশিক, নবীর পাগল, নবীর জীবনেও দেখে নাই কিন্তু নবীর ইশকে ভালোবাসা অন্তরের মধ্যে ছিল, নবীর সুন্নতের আমল করেছে, নবীর সুন্নতের পায়রবি করে মৃত্যুবরণ করেছে, নবীর জীবনে কোনোদিন স্বপ্নেও দেখে নাই, নবীরে দেখার সাথে সাথে বইলা দিবে তিনি আমার নবী মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর মহব্বত, নবীর আদর্শ মানতে চাই কি চাই না? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর আদর্শ আমরা মানতে চাই, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর সিরাত, নবীর সুরত সব গ্রহণ করে আমরা মরতে চাই। তাহলে নবীকে দেখায় যখন বলা হবে লোকটারে চিনো, সঙ্গে সঙ্গে আমি বলে দিব তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তিনি আমার হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর দেওয়া দরকার আছে না নাই? তিনটা প্রশ্নের উত্তর দিতে চান তাহলে কিভাবে দিতে পারবেন আমি আপনাদের পদ্ধতিও বলে দিলাম। এই নবীর ভালোবাসা, এই নবীর মহব্বত আমাদের আপনার আমার অন্তরে থাকা দরকার আছে না নাই? প্যারে হাজিরিন, তিনটা প্রশ্নের উত্তর দেওয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলেন, আন সাদাকা রাব আবদি, আমার বান্দা সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটু পড়েন সবাই মহব্বতে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমারি প্রেমেতে রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন মারহাবা। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। আল্লাহ উপর থেকে ডাক দিয়া বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং আমার বান্দার জন্য এবার একটা কাজ করো, আলবিসু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার জান্নাতের পোশাক পরাইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাতের পোশাকের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জান্নাতের একটা পোশাক যদি আপনি কিনতে চান মুসলমান, দুনিয়াতে বড় বড় দামি দামি পোশাক আছে না নাই? জোরে বলেন। কয়দিন আগে নয়া কি বলে
আমার দেশ পত্রিকা, আমার দেশ না, দৈনিক প্রতিদিন প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের মধ্যে দেখলাম সাবেক এক মন্ত্রী সাহেব, উনি গড়ি পড়তো 5 লাখ টাকা দামের, 10 লাখ টাকা দামের ঘড়ি পড়তো। কয় লাখ? 10 লাখ টাকা দামের ঘড়ি পড়তো। এই বাটপা 10 লাখ টাকার ঘড়ি পড়তো, যে সুজুদা পড়তো, এই সুর দাম ছিল 5 লাখ টাকা। এ যে পোশাক পরতো, এক একটা পোশাকের দাম লক্ষর উপরে টাকা। এমনও শুনেছি পত্রিকায় এসেছে সে নাকি কোটি টাকা দামের ঘড়িও পরছে। আচ্ছা আপনারা বলেন, একজন মানুষ যদি প্রতি মাসে মাসে 3 মাস অন্তর অন্তর যদি 5 মাস অন্তর অন্তর যদি 5 লাখ 10 লাখ টাকার ঘড়ি কিনে, 5 লাখ 10 লাখ টাকার যদি সে জুতা কিনে, এই বেটা কামাই করে পাবো না চুরি করণ লাগবো? কথা কয় না, এটা সোজা হিসাব। নিজের কামাই দিয়ে কোনোদিনই সম্ভব না চুরি না করা সম্ভব। এই চোরগুলি আমগর মন্ত্রী, কই যে ফাইটটা যায়, কারে কই বুঝেন নাই, কারে কই? এরা হলো আমাদের আইডল, নাউজুবিল্লাহ বলেন। এদেরকে নেতা মাইনে এদের পিছনে ঘুরো, তুমিও জাহান্নামী, হেডও জাহান্নামী। মুসলমান ভাইরা রে, আমার সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। ও আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের বিছানা বিছায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি জান্নাতের বিছানার একটা চাদর কিনতে চায়, তাহলে এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করা লাগবে। অর্থাৎ দুনিয়াকে 10 বার বিক্রি করলে যেই মূল্য হবে, জান্নাতের একটা চাদরের দাম এই পরিমাণ হবে। এত সুন্দর বিছানা আল্লাহ বিছায়া দিতে বলবেন। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ বলেন আমার বান্দা তো মোটা কাপড় পরে আসছে, গরমের মধ্যে ভালো কাপড় পরতে পারে নাই, তারে জামা পরায়া দে জান্নাতীর। আমার বান্দা ভালো বিছানায় শুইতে পারে নাই, চাটার মধ্যে ঘুমাইতো, চকির মধ্যে ঘুমাইতো, ফ্লোরের মধ্যে আমার বান্দা ঘুমাইতো। আমার বান্দা খের দিয়া বিছনা বানায়া ঘুমাইতো। আমার বান্দার জন্য আজকে এটা হবে না, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু তাই নয়, আল্লাহ বলবেন জান্নাত থেকে আমার বান্দার কবর একটা জানালা কইলা দাও, যাতে জান্নাতের সুবাতাস আমার বান্দার কবরে আসতে পারে। এই জন্য নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল কবরু রাউসাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষ শোনো, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, অথবা কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, বাকি বলতে পারলাম না। এবার আপনার কাছে আমি জানতে চাই, 2 হাত তুলে মাওলাকে দেখায়া দেন, কবরটা জান্নাতের বাগান বানাইতে চান কারা কারা? হাত তুলে দেখায় দেন। আল্লাহ যেই মানুষগুলো হাত তুলেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিও। জুড়ে বলেন আমিন। জান্নাতের বিছানায় শুয়ায়া দিও, জান্নাতের পোশাক পরাইয়া দিও, জান্নাত থেকে একটা জানালা বের করে দিও, জান্নাতের আলু বাতাস হাওয়া গ্রান যেন পাই। আল্লাহ তৌফিক দান করো। জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আমার ভাই এসে পড়েছেন, এজন্য আর কথা বলা গেল না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।